Hi everyone, this is Saddam Hussain. Welcome to an English Doctor. I'm back with a new lesson today. I'm going to discuss transformation of degree. So let's get started. Before discussing transformation of degree and its structures, I would like to show you some basic strategies. So you'll see these strategies in the slides. প্রিয় শিক্ষার্থীরা, প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি আমরা আন্ডারস্ট্যান্ডিং ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে হলো নো কম্প্যারিজন, মানে কোনো তুলনা হবে না। কম্পারেটিভ হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু পার্সন অর অবজেক্টস, অর্থাৎ দুইজনের বা দুইটি বিষয়ের মধ্যে তুলনা হবে। সুপারলেটিভে দেখতে পাচ্ছি কম্প্যারিজন অ্যামং সেভারাল পার্সনস অর অবজেক্টস, অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে। এটা হচ্ছে ডিগ্রি যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব এবং লিখব, বলবো স্পোকেন ইংলিশে, তার একটি বেসিক ধারণা। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় স্লাইডটিতে দেখতে পাচ্ছ ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। আসলে ডিগ্রি মানেই হলো অ্যাডজেক্টিভ শব্দ এবং অ্যাডভার্ব শব্দের মধ্যে তুলনা করা। আর এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তিনটি ধাপ আছে: এক পজিটিভ, দুই কম্পারেটিভ, তিন সুপারলেটিভ। এখন এদের ট্রান্সফরমেশন লক্ষ্য করো। পজিটিভ: গুড, ব্যাড, টল, বিগ, হ্যাপি, easy, expansive, beautiful, educated, interesting, etc. Comparative: good, better, bad, worse, tall, taller, big, bigger, happy, happier, easy, easier, expensive, more expensive, beautiful, more beautiful, educated, more educated, interesting, more interesting, etc. Superlative: best, worst, tallest, biggest, happiest, easiest, most expensive, most beautiful, most educated, most interesting, etc. আশা করি ট্রান্সফরমেশনটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ট্রান্সফরমেশন দেখেছি। এখন আমরা পরীক্ষা আসে এমন কিছু রুলস আলোচনা করব। আর রুলসগুলো আমি গেম আকারে প্রেজেন্ট করেছি। লেভেল 1-এ দেখো, পজিটিভ স্ট্রাকচারতে রয়েছে নো আদার প্লাস নাউন প্লাস ডট 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 প্লাস ভার্ব প্লাস এজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এজ প্লাস মেইন সাবজেক্ট। এই স্ট্রাকচারটি এখন একটি এক্সাম্পলে পরিণত হবে। দেখো, নো আদার গার্ল ইন আওয়ার কলেজ। নো আদার পরে নাউন গার্ল, ডট ডটে ইন আওয়ার কলেজ, ভার্ব ইজ, এজ, টোল, পজিটিভ ডিগ্রি, এস মারিয়া। আশা করি বুঝতে পেরেছ। নো আদার গার্ল ইন আওয়ার কলেজ ইজ এজ টল এস মারিয়া। এবার এই বাক্যটিকে আমরা কম্পারেটিভ স্ট্রাকচার মাধ্যমে ট্রান্সফর্ম করব। প্রথমে এই স্ট্রাকচারটি লক্ষ্য করো। মেইন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার। নো আদারের জন্য দেন, এনি আদার প্লাস নাউন প্লাস ডট ডট ডট। এক্সাম্পলটি লক্ষ্য করো। প্রথমে মেইন সাবজেক্ট মারিয়া, ইজ, ভার্ব টোলার, কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, নো আদারের জন্য, গার্ল, নাউন, ইন আওয়ার কলেজ, ডট ডট। কম্পারেটিভ স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটি মিলিয়ে দেখো, হুবহু মিল রয়েছে। তাহলে পুরো এক্সাম্পলটি দাঁড়ালো, মারিয়া ইজ টোলার দেন এনি আদার গার্ল ইন আওয়ার কলেজ। সুপারলেটিভ: প্রথমে মেইন সাবজেক্ট থাকবে,
তারপর ভার্ব, তারপর দ্য, তারপর সুপারলেটিভ ডিগ্রি, তারপর নাউন। ওই এক্সাম্পলটি আবার একই স্ট্রাকচারে পাবে। মারিয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার কলেজ। আশা করি এই লেভেল 1 বুঝতে পেরেছো। লেভেল 1-এর সামারি করতে গেলে আমরা পাবো পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আশা করি এটি বুঝতে পেরেছো। আমি প্র্যাকটিস সেশনে কিছু এক্সাম্পল দিব, তোমরা এগুলো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই গেমটির দ্বিতীয় লেভেলে আছি। লেভেল 2-তে আগের মতোই স্ট্রাকচার এবং এক্সাম্পল। পজিটিভ স্ট্রাকচারটি হলো ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন। খেয়াল করো, ভেরি ফিউর পরে কিন্তু প্লুরাল নাউন, প্লাস ডট ডট, প্লাস ভার্ব, প্লাস এস, প্লাস পজিটিভ ডিগ্রি, প্লাস এস, প্লাস মেইন সাবজেক্ট। অর্থাৎ এই স্ট্রাকচারটিকে যদি আমরা এক্সাম্পলে পরিণত করি তাহলে দাঁড়াবে ভেরি ফিউ পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার এজ ব্রেভ এজ কাজী নজরুল ইসলাম। তাহলে এই স্ট্রাকচারটিকে আমরা আবার কম্পারেটিভ স্ট্রাকচারের মাধ্যমে পরিবর্তন করতে পারি। কম্পারেটিভে প্রথমে রয়েছে মেইন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার প্লাস প্লুরাল নাউন প্লাস ডট ডট। দেন মোস্ট আদারের পরে কিন্তু প্লুরাল নাউন, ভেরি ফিউর পরে কিন্তু প্লুরাল নাউন। মনে রাখতে হবে, ভুল হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাহলে পজিটিভের যে এক্সাম্পলটি আছে এটা কম্পারেটিভে পরিবর্তন হবে, ট্রান্সফরমেশন হবে। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রেভার দেন মোস্ট আদার পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তারপর সুপারলেটিভে স্ট্রাকচারটি হবে প্রথমে মেইন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন। তারা পরিবর্তন করলে এক্সাম্পলটি হয় কাজী নজরুল ইসলাম ওয়াজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছ। আর এই লেভেল 2-এর সামারি হলো ভেরি ফিউ প্লাস প্লুরাল নাউন, পজিটিভে, কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার প্লাস প্লুরাল নাউন, আর সুপারলেটিভ হবে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস প্লুরাল নাউন। প্র্যাকটিস সেশনে এই লেভেল 2-তেও আমি কিছু এক্সাম্পল দিব। লেভেল 2-র স্ট্রাকচার ব্যবহার করে তোমরা পরিবর্তন করবে, অর্থাৎ ট্রান্সফরমেশন করবে। লেভেল 3-তে আমরা দেখব শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভের স্ট্রাকচার, কারণ এখানে শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভের মাঝেই আলোচনা করা হবে। এটা সুপারলেটিভ ফর্ম যেহেতু নেই। পজিটিভে N/P1 অর্থাৎ নাউন অথবা প্রনাউন 1 নাম্বার, প্লাস ভার্ব প্লাস পার্টিকেল নট প্লাস সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এজ প্লাস N/P2 অর্থাৎ নাউন প্রনাউন 2। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন প্রনাউন 1, নাউন প্রনাউন 2। এটা কাজ কি আমরা পরে দেখব, আগে এক্সাম্পলটি লক্ষ্য করি। স্যামসাং মোবাইল ফোন ইজ নট সো এক্সপেন্সিভ অ্যাজ আইফোন। তাহলে এই এক্সাম্পলটির জন্য কম্পারেটিভ একটি স্ট্রাকচার দ্বারা করানো যায়। NP2 লক্ষ্য করো, পজিটিভে NP2 পেছনে আর কম্পারেটিভে সবার আগে। NP2 প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস NP1 অর্থাৎ এক্সাম্পলটি দাঁড়াবে আইফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন স্যামসাং। এখানে NP1 NP2 ট্রান্সফর্ম হবে আর বাকি পজিটিভ কম্পারেটিভের নিয়মেই পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যেই রুলসগুলো আলোচনা করেছি এই রুলসগুলো দিয়ে আমি কিছু প্র্যাকটিস দিয়েছি
বাসায় করবে। আর যদি এখানে কিছু বুঝতে না পারো সেইগুলো কমেন্টে বা ইনবক্সে জানিয়ে দিবে। কাজগুলো কিন্তু করে আমাকে দেখাতে হবে। ভালো থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।